নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি সুমি বাগিচার সুমি বলছি। আজকে আমি এসেছি শেখরপুরের নিমাই মুখার্জিদার নার্সারিতে। এবার এই মুখার্জিদার নার্সারিতে তো এত স্টক, চন্দ্রমল্লিকা, অর্কিড, অ্যাগ্লোনিমা, আরও বিভিন্ন গাছ আছে। আপনাদেরকে আমি ধীরে ধীরে দেখাতে থাকছি, আপনারাও দেখতে থাকুন এবং আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। নমস্কার দাদা, কেমন আছেন? নমস্কার দিদি, ভালো আছি দিদি। তারপরে বলুন, আজকে এসছি আপনার লেটেস্ট এই মুহূর্তে কি কি আছে। লেটেস্ট আপডেট বলতে এখন হচ্ছে চন্দ্রমল্লিকা টাইম চলছে, এরপর তো সিজন শুরু হতে চলেছে। আচ্ছা, এখন গরম আছে, আস্তে আস্তে গরম কিছু মানে ভারতে শুরু করছে, ঠান্ডা আসবে, সব সিজন ফ্লাওয়ার, ডালিয়া, গাঁদা সব পাওয়া যাবে। কিন্তু এই মুহূর্তে চন্দ্রমল্লিকা, আচ্ছা, ওটা পাওয়া যাবে অক্টোবর থেকে। বাকিটা পাওয়া যাবে অক্টোবর থেকে। তখনও এসে আবার ভিডিও হ্যাঁ, করব। এখন তো ঠিক আছে দিদি, ভীষণ ভালো লাগছে। তো এটা হচ্ছে আমাদের সাধারণ যে পম্পম গুলো, হ্যাঁ, জেনারেল পম্পম, যেটা আগে আমাদের মানে ফ্লাওয়ার শোয়ের মাঠে, মানে পুষ্প প্রদর্শনীর মাঠে যে বড় বড় গাছ, বিশাল বিশাল ঝাড় ফুলগুলো দেখি, এইটা এখন এই ভ্যারাইটিটাও চলে এসেছে। হুম, কিন্তু এই ভ্যারাইটিটা শর্ট হাইটের গাছ হয়, এদের ফুল অত বড় ঝাড় না হলেও মোটামুটি ঝাড় হয়, খুব ভালো, মানে আচ্ছা, নন পিঞ্চিং ভ্যারাইটি যাকে বলে। আচ্ছা, এই দেখুন নিজে নিজেই পিঞ্চ মানে ঝাড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা পিঞ্চিং করার দরকার এরা নেই। পিঞ্চিং কিছু হয়, কিছু আবার নিজেরাই হয়ে যায়। এই দেখুন এরা নিজেরাই মানে যাদের ধরুন টাইম নেই তাদের না করলেও চলবে। না, এদের করার দরকার নেই, আপনাকে করতে দেবেই না। আচ্ছা, ও নিজে নিজেই হ্যাঁ, ও নিজে নিজে পিঞ্চ হচ্ছে, বুশি হয়ে খুশি যাচ্ছে। হয়ে যাচ্ছে। আচ্ছা দিদি, এই হচ্ছে এটা পম্পমের দুটো ক্যাটাগরি, এটা হচ্ছে পুনে পম্পম যেটা ডোয়ার্ফ হাইব্রিড, আচ্ছা, আর ওটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি পম্পম যেটা আমাদের নর্মাল পম্পম। আচ্ছা, আর এটা হচ্ছে জায়েন্ট যেটা বিগ ভ্যারাইটি, মানে বড় বড় ফুল, জায়ান্ট যেটা হয়, যেটা সেটা। আর এগুলো হচ্ছে আবার নতুন যে গাছগুলো রেডি হচ্ছে সেটা পুনে, এগুলো পুনে পম্পম, ওই হাইব্রিডের এগুলো। এগুলো হচ্ছে পুনের একটা জেনারেল কালার, মানে কালারগুলো সিঙ্গেল কালার, আর এটা হচ্ছে সব বাই কালার, আচ্ছা, মানে ওই জেব্রা টাইপের কালার, বা ওই যে রেড ইয়েলো, বা অনেকগুলো কালারে আছে, সেগুলো কালার ভ্যারাইটি। হুম, এইটা হচ্ছে সব জায়েন্ট যেটা বড় চন্দ্রমল্লিকা। আচ্ছা, এইগুলো গাছগুলো ঝিমিয়ে আছে একটু, এই 4-5 দিন হলো গাছগুলো পটিং হয়েছে। আচ্ছা, এই গাছটা রেডি হতে অন্তত 10 থেকে 12 দিন কি 15 দিন। 15 দিনে ধরলাম। এই গাছগুলো দেখছেন সব রেডি চন্দ্রমল্লিকা, এগুলো গাছ রেডি হয়ে যাচ্ছে। আচ্ছা, এগুলো রেডি। যারা নেবেন তারা একদম কমপ্লিট, আরো 1 মাস কি 2 মাস এই এতে রেখে দরকার হলে এই মাথাগুলোকে একটু পিঞ্চ করিয়ে দিতে হবে, দিলেই এরা নিজেরাই আবার ঝাড় হয়ে যাবে। এগুলো সব হচ্ছে ওই পম্পম ভ্যারাইটি। এখন এইগুলো যারা নেবে, হুম, এই সাইজের গুলো, তারা গিয়ে কত ইঞ্চি পটে দেবে? এইগুলো নিলে সব 8 ইঞ্চি করবেন, এইটা গ্রো ব্যাগেরটা? গ্রো ব্যাগেরটা আচ্ছা, একদম ফাইনাল। আর এইটা? আর এইটা নিলে এখন 4 ইঞ্চি টবে করলেই ভালো হয়, কারণ 4 ইঞ্চি টব এখন সঙ্গে সঙ্গে এই আর ছোট ছোট গাছ তো, হুম, অনেক সময় দেখা যায় যে হয়তো তিনি ঠিকমতো গাছটা রেডি করতে পারলেন না, আচ্ছা, গাছটা মরে গেল, আচ্ছা, মানে সমস্যা হতে পারে, হ্যাঁ। মাটি জল বেশি হয়ে যাচ্ছে কি জল কম হচ্ছে, হ্যাঁ, সেই জন্য একটা ছোট জায়গা তৈরি করে নিয়ে বড়তে ট্রান্সফার। মাটিটা কি দেবে? প্লেন মাটি। আচ্ছা, একটু ধানের তুষ, যেটা আমাদের ওই চাল মিল থেকে যে তুষটা পাওয়া যায়, ওই তুষটা যদি পাওয়া যায়, ওটা হচ্ছে 20 থেকে 30%, আর 10% হচ্ছে কোকোপিট। ভার্মি কম্পোস্টটা একটু এড়িয়ে গেলে ভালো হয়, কারণ ভার্মি কম্পোস্টটা হয় কি গোবরের ফাংশন থাকে, তো তাতে হয় কি গাছের পাতা একটা দাগ এসে যায়। সেই জন্যে যদি না পাই তখন ধরুন আমি ধানের ওই এটা প্যাডিহ্যাক্স, মানে আমাদের ধানের যে চিটাটা, ওটা পেলাম না, তো তখন আমাদের করতে হবে কি কোকোপিট ধরুন 10% দেবো। আচ্ছা, যে কোকোপিট এখানে আছে, কোকোপিট 10%। 10% দেবো, 20% কোকোপিট ভার্মি কম্পোস্ট দেবো। আচ্ছা, আর মিশিয়ে তাতে একটু নিম খোল, একটু হাড়ের আচ্ছা, গুঁড়ো, আর একটু অনুখাদ্য। আচ্ছা, অনুখাদ্য যে কোনো ব্র্যান্ডের হতে পারে, মানে যেগুলো আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট বলে। মাইক্রোনিউট্রিয়েন্ট। হ্যাঁ, সেইটা হচ্ছে প্রতি টপ পিছু, মানে যেটা রেডি পট 8 ইঞ্চি পট হচ্ছে, তাতে 5 গ্রাম পার পট। আচ্ছা, 1 মুঠো নিম খোল, 1 মুঠো হাড়ের গুঁড়ো, আচ্ছা, এটা হচ্ছে মাটি তৈরি। আচ্ছা, আর বাকি হচ্ছে ওই 30-70 বা 40-70, 40-60 এইভাবে মাটি রেশিও করতে হবে। আচ্ছা। আর ইয়ে কি রাখবে, ওয়েদার কি রাখবে, মানে এরকমই একটা শেড এরিয়া? সেট মানে এরা চন্দ্রমল্লিকা তো বৃষ্টি পছন্দ করে না, অল্প ছিটফোঁটা বৃষ্টি হলে কিছু হবে না, কিন্তু বেশি বৃষ্টি হলে জমিয়ে যদি বৃষ্টি হয় তখন একটা সমস্যা হতে পারে, জল জমে যাবে, ফাঙ্গাস লেগে যেতে পারে। সেই জন্য একটু যেখানটায় বৃষ্টির জল পড়ছে না, এরকম সবার তো এই
আমাদের যেমন এটা পার্মানেন্ট স্ট্রাকচার সব রয়েছে, একদম। অনেকের বারান্দা আছে, সেখানে জলের একটু এটা মানে আসছে, বৃষ্টির জলটা থেকে প্রোটেকশন হালকা হালকা পড়ছে, সেখানে ছিটে আসছে, সেইটাতে রেখে দিই। আচ্ছা কিন্তু একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি নয়, নিজের হাতে জলগুলো দেবেন। আচ্ছা এই জন্য আমরা দেখুন ছোট ছোট পটে এটা রেডি করে দিচ্ছি। এইটা 1 মাস থাকবে, 1 মাস পর এই গাছগুলোকে একেবারে 4 ইঞ্চি হোক বা এরপর আস্তে আস্তে ওয়েদার ভালো হয়ে আসছে, এখন 8 ইঞ্চিও করে দিতে পারেন। আচ্ছা। এতে একটা পিঞ্চ হয়ে যাচ্ছে, তারপরে ফাইনালে চলে যাবে, অসুবিধা কিছু নেই। চন্দ্রমল্লিকার সম্বন্ধে তো আপনি একদম এত সুন্দর বলে দিলেন, যে কোনোদিন চন্দ্রমল্লিকা করেনি সেও করে ফেলবে। দাদা আপনার নামটা একটু বলুন। দিদি, আমার নাম হচ্ছে নিমাই মুখার্জি, নিমাই মুখার্জি। আর আমার ফার্ম হচ্ছে এসকেন রোজ এন্ড হর্টিকালচার। আচ্ছা, এটা হচ্ছে শিখরপুর। শেখরপুর। ঠিক আছে, আমার চ্যানেলে তো আপনার নাম্বার আমি দিয়েই দেব। এবার আমি দেখাই বন্ধুদের আরও কি কি এখানে পাওয়া যাবে, সেইগুলো একটু দেখিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা দিদি, এগুলো হচ্ছে এগ্লোনোমিয়া বলে। এগ্লোনিমা। এগ্লোনোমিয়া, এগুলো সবসময়ের জন্য ঘরের ভেতরে পার্মানেন্ট ভাবে রাখা যায়, আচ্ছা। বা গিফট প্ল্যান্ট হিসেবে এখন তো এত ভীষণ ভাবে জনপ্রিয়। হুম, খুব সুন্দর দেখতে এগুলো লাগছে। সব গিফট প্ল্যান্ট হিসেবে। এগুলো হচ্ছে কালার ভ্যারাইটি, এগুলো হচ্ছে হোয়াইট, যার যেটা পছন্দ হয় সেইভাবে তিনি কালেক্ট করেন। পাতাগুলো তো খুবই অপূর্ব সুন্দর দেখতে। এটা হচ্ছে, এটা হোয়াইট, এটা রেড। অপূর্ব দেখতে। আচ্ছা, এবারে স্টকও প্রচুর আছে। এদিকে হচ্ছে এগুলো সব ইনডোর, এখানে সব ইনডোর আছে। সব ইনডোর। এগুলো হচ্ছে, এগুলো সব ফিলোডেন্ড্রন বলে। এটা ব্রোমেলিয়া, ওই যে ব্রোমেলিয়াটা আপনি ফুল দেখছিলেন, হ্যাঁ, ওই জিনিসেরই। এই যে ব্রহ্মলিটা আমার খুব পছন্দ হয়েছে। এটা খুব সুন্দর। এর আরো ভালো করে prominent এখানে colour বিগোনিয়া আছে অনেক এটা রকমের, বিগোনিয়া, ওদিকে বিগোনিয়া, এলোকেশিয়া, এগুলো সব এলোকেশিয়া, এটা নিচে সব ক্যালাথিয়া, ফলিয়েজ সব আছে। দেখুন, এই হচ্ছে এটা ব্রোমেলিয়া, এটা পাতা ব্রোমেলিয়া, এগুলো সব ফলিয়েজ প্ল্যান্ট, এগুলো ফুললি ইনডোর। এটার নাম হচ্ছে পিঙ্ক প্রিন্সেস ফিলোডেন্ড্রন। অপূর্ব দেখতে। এগুলো কালার, এগুলো সবটাই কালার। এগুলো কিরকম দাম? কিন্তু এগুলো 300 টাকা করে, 300 থেকে 500-র মধ্যে রান করছে, মানে গাছের সাইজ অনুযায়ী। আচ্ছা। আবার ছোট যে টিস্যু প্ল্যান্ট আসছে, এখন তো টিস্যু আসছে বলে গাছগুলো আমরা বেশি সবাইকে দিতে পারছি, তখন তার দামটা একটু কম থাকে। কিন্তু সেই গাছগুলো তৈরি করতে এইগুলো আজকে আমাদের 3 বছরের উপর বয়স হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এই যে রেডি করা, তারপরে সেই গাছগুলোকে মেনটেন করা, এই জন্য এদের আস্তে আস্তে দামের জায়গাটা পৌঁছে যায়। দেখুন, এটা হচ্ছে হোয়াইট প্রিন্সেস। বাহ। এগুলো হচ্ছে পিঙ্ক প্রিন্সেস দুটো কালার, এটা একটা কালার, ওটা একটা এই যে পিঙ্ক প্রিন্সেস আর এটা হচ্ছে হোয়াইট প্রিন্সেস। এটা হচ্ছে আবার সিলভার সোড, একদম সিলভারের মতো কালার। দেখুন, লুইস কালার দেখছেন। হ্যাঁ, এটা আবার এই ফিলোডেন্ড্রনের ভ্যারাইটি। হ্যাঁ, এটাও ফিলোডেন্ড্রন। এই দেখুন, এই যে ফিলোডেন্ড্রন কত ভ্যারাইটি। এটা একটা, এই যে এটা ডিপ ইয়েলো কালার। এটা আবার ছোট্ট থাকে গাছ, মানে গাছে পাতা বড় হয়। দেখুন, এটা হচ্ছে কালার। এগুলো সব ফুললি ইনডোর, ঘরের ভেতর যতদিন খুশি। এটা হচ্ছে মনোস্টেরিয়া হোয়াইট ভেরিকেটেড, যে মনোস্টেরিয়া নিয়ে এত হইচই। হ্যাঁ, দেখুন, এই হচ্ছে, এগুলো সব ওই একই জিনিস। এগুলো সব ফিলোডেন্ড্রন, এগুলো সব ফিলোডেন্ড্রন, এগুলো সব ক্যাকটাস। আর ওগুলো তো চন্দ্রমল্লিকা আছে। এটা রেডি হয়ে গেছে, একটু বড় পটে। হ্যাঁ, এবারে ফাইনালে যাবে। এরপর ফাইনালে যাবে। হ্যাঁ, এগুলো সব ক্যাকটাস দিদি। হ্যাঁ, এগুলো ফুল হয় তো? হ্যাঁ, এগুলো ফুল হয়। বা দেখুন, এই কি অপূর্ব দেখতে। ফুল আসছেও কিছুতে। ওটা ফল, ও পাশে একটা ফুল। এগুলো, এই যে কুড়িগুলো দেখা যাচ্ছে কালো কালো, কালো গুলো ফুল, এটা কুড়ি। এই দেখুন দিদি, ওফ, খুব সুন্দর দেখতে, দেখার মতন। এগুলো সবই হচ্ছে ক্যাকটাসের নানান প্রজাতি। অপূর্ব দেখতে। এদিকে সব ক্যাকটাস। এবারে দিদিকে অর্কিড দেখাবো। ওদিকে আছে ক্রিসমাস ক্যাকটাস। হ্যাঁ, এই ক্রিসমাস ক্যাকটাস। ক্যাকটাসের নানান প্রজাতি, প্রচুর নানান প্রজাতির আছে ক্যাকটাস, এবং এগুলোতে বেশিরভাগই ফুল হয় বলছে। দেখতে পাচ্ছি আমরা, ওই দিকটা রয়েছে। এই দেখুন, একটা ছোট সিডলিং স্টেজে আছে। বাহ, অপূর্ব দেখতে।
এদিকেও অ্যাগ্লোনিমা সব। এটাও অ্যাগ্লোনিমার ভ্যারাইটি একটা। হ্যাঁ, এটা অ্যাগ্লোনিমা। এতদিন ছিল সবুজ পাতার হ্যাঁ। মধ্যে ছাপা ছাপা, এবার আবার সিলভার কালারের পাতার মধ্যে। একদম একটা কালার, ওটা সিলভার কালারের ভিতরে, এটা হচ্ছে মিল্কি হোয়াইটের ভিতরে। খুব সুন্দর দেখতে। এখন আমি এখানকারই অর্কিড গুলো দেখাচ্ছি, এটা হচ্ছে হ্যাঙ্গিং এ আছে, হ্যাঙ্গিং এ আছে। এই অর্কিড গুলো এসব ডেন্ড্রোবিয়াম। সব ডেন্ড্রোবিয়াম, এখন ফুল আসতে শুরু করে দিয়েছে। এ অলরেডি ফুলের মুখে এটা পাওয়া যায়। এই তো বার্ড এসে গেছে। এগুলো সব হ্যাঙ্গিং স্টেজে আছে। আপনার এই ডেন্ড্রোবিয়াম হ্যাঙ্গিং যে এগুলো কত করে দাম? এগুলো 300 টাকা, এগুলো 350 হ্যাঙ্গিং এর জন্য। আচ্ছা আর ভিতরে যেটা হ্যাঙ্গিং ছাড়া আছে 300। আচ্ছা। আমরা আর এই যে এই পটটা নিয়ে গিয়ে হ্যাঁ। এই যে ছোবড়াটা আছে একে কি ওতেই রাখবে। এতেই রাখবে? হ্যাঁ হ্যাঁ, অর্কিডের ওপর দিয়ে শিকড় বার করে দেবে, নিচে দিয়ে শিকড় বার করবে, তবেই তো আচ্ছা। অর্কিডের গ্রোথ নিয়ে নেবে। খাবার কি দেবে? খাবার হচ্ছে এদের এখন তো ভালো খাবার মার্কেটে এসে গেছে। নিচেও ফিলোটা ইয়ে আছে, এই ডেন্ড্রোবিয়াম অর্কিড প্রচুর আছে, অর্কিডের স্টক প্রচুর। এগুলো আছে এগুলো এই ওটা সাকুলেন্ট। সাকুলেন্ট ভ্যারাইটির সব। সব রকম টবও পাওয়া যাবে। এগুলো ক্যাকটাস, এটা হচ্ছে অ্যাস্ট্রোফাইটাম ভ্যারাইটি। আচ্ছা এটা অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টারিস, অ্যাস্ট্রোফাইটামের প্রচুর ভ্যারাইটি, তার মধ্যে একটা ভ্যারাইটি। আচ্ছা, এই যে এটা হচ্ছে কাঁটা ছাড়া, এগুলো সব ভ্যারাইটি গুলো, ওগুলো সব কাঁটা ছাড়া। কি ভালো লাগছে হ্যাঁ, দেখতে। এগুলো আর কাঁটা ছাড়া ভ্যারাইটি। এগুলো ব্রেন ক্যাকটাস, ব্রেনের মতো দেখতে। আচ্ছা, এগুলো সব সাকুলেন্ট। ভালো, এগুলো একটু ডিফেক্ট হয়ে গেছে, তো সাকুলেন্টের এটা ভেতরে দেখাবো। এটা পুরোটাই দাদার অর্কিড হাউস, দেখার মতন। ফাঙ্গিসাইড কি দেন আপনি অর্কিডের? ফাঙ্গিসাইডে হচ্ছে রিডোমিল গোল্ড, আর না হলে ব্যাবিস্টিন। আচ্ছা, অর্কিডের। অর্কিডে আচ্ছা, এই যে আপনি ফিলোনেক্সিসের যে হ্যাঁ। দিয়েছেন, কি কি দিয়ে বসিয়েছেন? এটা তো হচ্ছে সিন্ডারে আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওই যেটা কয়লার থেকে যেটা বার হচ্ছে, আচ্ছা, কয়লা পুড়িয়ে, সেই সিন্ডার পুরোটাই সিন্ডারে আছে। আর হচ্ছে কোকোনাট চিপস আছে, কোকোনাট চিপস আর সিন্ডার। না না, কোকোনাট চিপস, কোকোনাট চিপস। আচ্ছা, সিন্ডার যারা সিন্ডারে আছে সিন্ডারে, আর যারা সিন্ডার আছে সিন্ডারে, যারা কোকোনাট চিপস আছে কোকোনাট চিপস। কোকোনাট চিপস ছিল, এখন সব সিন্ডারে। আচ্ছা, রিপোর্ট করে সিন্ডারে হ্যাঁ করেছে। হ্যাঁ, বাহ, অপূর্ব সুন্দর রংটা, সুন্দর রংটা। এর জন্য ধৈর্য ধরতে হবে। একদম দারুন দারুন, প্রচুর স্টক। আবার নিচে সিডলিংও আছে, ছোট গাছ। এদিকেও আছে। না, যে গাছ এসেছিল সেই গাছগুলো একটু সমস্যা হয়ে গেছে, মানে সব বাড়ি তো একসঙ্গে তো গ্রোথ নেয় না, আচ্ছা তো সেটা একটু সমস্যা হওয়াতে সেগুলোকে নিচে রেখে ওদেরকে আবার পরিচর্যা করে ছেলে তুলতে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো অ্যান্থোরিয়াম। অ্যান্থোরিয়াম। এটা হচ্ছে পাতা অ্যান্থোরিয়াম, ডেকোরেটিভ অ্যান্থোরিয়াম। এটা decorative anthurium। নন ফ্লাওয়ারিং, আর এগুলো হচ্ছে সব ফ্লাওয়ারিং। আচ্ছা, এগুলো ফ্লাওয়ারিং অ্যান্থোরিয়াম, এগুলো- যেগুলো এই লাল এই হলুদ। যে দেখুন, এই যে এগুলো ফুল হয়ে গেছে, দেখুন এই যে দেখা যাচ্ছে পানের হ্যাঁ মতো। হ্যাঁ, পানের বোটার মতো। দেখুন এবার নতুন ফুল আসতে শুরু করেছে। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লাওয়ারিং, এগুলো নন ফ্লাওয়ারিং। আচ্ছা, ভেতরে আছে ওগুলো সাকুলেন্টের সব। ওগুলো প্রচুর স্টক আছে, ইয়ে বলে। প্রচুর অর্কিডের স্টক, দেখার মতন। আইডি দেওয়া, এই যে ওপরটাতেও আছে, নিচেও আছে, হ্যাঁ, আবার নিচেরগুলো ওপরেও একটু- আছে। একটু মানে ম্যাচিওর করানোর জন্য mature তৈরি হয়নি। হচ্ছে, হয়নি। এগুলো এখন ম্যাচিওর। সব ম্যাচিওর। এগুলো এখন তো সব ফুল, প্রত্যেকটি ফুলে দেবে ফুল আসছে সব। হ্যাঁ, এখন তো ফুলের সময়, এটা সব ফুলের সময়, সব বার। হ্যাঁ, এই বৃষ্টির জল পেয়েছে এবারে তো। না, বৃষ্টি জল মানে কি, জল দিয়েছি, মানে দিয়েছে। দুবার করে দিলে ভালো হয়। এগুলো নিচে কাটলিয়া, আচ্ছা, নিচে ক্যাটেলিয়া, এটা কাটলিয়া, এটা ছোট গাছ। এই হচ্ছে ক্যাটেলিয়া সিডলিং গুলো। হ্যাঁ, এগুলো সিডলিং।
এই হচ্ছে ক্যাটলিয়া, এগুলো সব ফ্লাওয়ারিং স্টেজ, সব ম্যাচিওর। এগুলো ডেন্ড্রোবিয়াম, সব ডেন্ড্রোবিয়াম, এইগুলো হচ্ছে ক্যাটেলিয়া। সব ফ্লাওয়ারিং স্টেজ, এগুলো সব কি flowering দেখতে stage, দারুণ এগুলো সব। সুন্দর, অপূর্ব। এগুলো যেগুলো আপনি ফ্লাওয়ারিং স্টেজ আছে সেগুলোকে কি কি দিয়েছেন? এই যে ওগুলো তো আছে শুধু ইটের টুকরো আছে, ইটের টুকরো হ্যাঁ, আর ওই brick- কাঠ brick- কয়লা, হ্যাঁ ব্রিক ডাস্ট। আর এইগুলো আবার আছে ছোবরায়। না ছোবড়ায় কিছু নেই, এতে সবই আচ্ছা, ক্যাটেলিয়া সব ব্রিকে আছে। সব ব্রিকে আছে। আচ্ছা, ছোবড়াতে হচ্ছে একমাত্র ডেন্ড্রোবিয়াম। ডেন্ড্রোবিয়াম। এই যে ক্যাটলিয়া ফুল ফুটতে শুরু করেছে, এই যে এর ভিতরে ফুলটা ঠেলে উঠছে। আচ্ছা আচ্ছা, এই যে ফুলটা ঠেলে উঠছে, বাহ। হ্যাঁ, এগুলো সবই সবই ফুল, এই ফুল, এই ফুল, এ সব ফুল, এরকম এসব ফুল। ক্যাটেলিয়া। হ্যাঁ, এগুলো ক্যাটলিয়া, এটাও ক্যাটলিয়া, এটাও সব মাথায় ফুল, সব বার্ড, সব বার্ড। আচ্ছা, ক্যাটলিয়া সব মাথায় বার্ড অবস্থা। এই যে নিচেও আছে হ্যাঁ, এগুলো সব সাকুলেন্ট, cactus প্রচুর succulent। সাকুলেন্ট আছে, cactus succulent। ক্যাকটাস সাকুলেন্ট, মানে দেখার মতন এত স্টক এরকম এদিকে যে আমার একটা মানে ভিডিওতে হবে না, আমার আরেকটা ভিডিও করতে হবে। এগুলো সব ডেন্ড্রোবিয়াম, সব ডেন্ড্রোবিয়াম, ইয়ে ম্যাচিওর। মেনলি ডেন্ড্রোবিয়ামটা তো সবাই পছন্দ করেন, হ্যাঁ, আর ডেন্ড্রোবিয়াম করাটাও সহজ, সহজে হয়। সহজে হয়। এগুলো তবে দুটো তিনটে গাছ এগুলো সব ইনডোর, পুরোটাই কিন্তু ইনডোর প্ল্যান্টস, ইনডোর প্ল্যান্টস, ওই জন্য সব শেডি এরিয়াতে রাখা হয়েছে। এরিয়াতে। বাহ, এটা ফার্ম, ফানটা কি সুন্দর, এটা হচ্ছে পিস লিলি, কত বড় বড় পাতাগুলো ফানের। ফার্ম বলে। এটা হচ্ছে ডেসিনা, এটা কি ফান? ওটা টেরিস, টেরিস বলে। এটা এগুলো সব ফিলোডেন্ড্রন, সব ম্যাচিউর বড় বড় গাছ। দারুণ দেখতে। এগুলো সব ড্রেসিনা, ড্রেসিনা। হ্যাঁ এইগুলো সব। এখানে আছে ছোট ছোট হ্যাঁ, স্নেক, সাইজভেরিয়া, যেটা স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট। বাহ, কালারটা কি সুন্দর। এগুলো হ্যাঁ, ওটা হচ্ছে বগের, ওর নামটা হচ্ছে বকটুই বলে একটা নাম দিয়ে দিয়েছে। আচ্ছা দেখুন এই হচ্ছে সব ড্রেসিনা। এগুলো হচ্ছে এই যে সেট মানে ছায়া রাখার জন্য এই গাছগুলোকে দেওয়া হচ্ছে, আচ্ছা আচ্ছা, মানে না হলে গাছের রোদ্দুরে সানবার্নের খানিকটা এসে নষ্ট হয়ে যায়, এফেক্ট হবে। এফেক্ট হয়, সেই জন্য এই সব ড্রেসিনা দিয়ে গাছ দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা একটু রোদ্দুরেও হয়, ছায়াতেও হয়, ঘরের ভিতরেও হবে। পিছনে সব ফিলোডেন্ড্রন ভ্যারাইটি গুলো রয়েছে কালারের, এর পিছনে সব কালার হুম, হচ্ছে না। সেইটাই। আবার অক্টোবরে গাছ আসবে, আচ্ছা, অক্টোবরে আবার আসবে। হ্যাঁ তখন প্রচুর। আপনি ওই ওই যে উপরে যে এটা দেখছেন জায়গাটা, ওই জায়গাটাতে শুধু বেগুনিয়া। আচ্ছা, দাদা আপনার তো এত প্রচুর পরিমাণে স্টক দেখলাম অর্কিডের, আপনি এবারে সবুজ বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলুন। আচ্ছা, সবাইকে আমি আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তো সেটা হচ্ছে অর্কিড যারা ভালোবাসেন, অর্কিড তো সবাই ভালোবাসে, কে না ভালোবাসে অর্কিড। অর্কিড হচ্ছে রাজকীয় জিনিস এবং জনপ্রিয় জিনিস। একটা ফুল মানে এখন 2.5 থেকে 3 মাস ফুলটা থাকে। হুম, আর অর্কিড কিন্তু অনেকে বলে অর্কিড খুব কঠিন জিনিস, অর্কিড হয় না, এইসব নানা রকম গল্প বলতে থাকে। হুম, কিন্তু নিজেকে কাজটা করতে হবে, তারপরে তো আমি স্যাটিসফাই হবো যে হ্যাঁ গাছটা হয় কিংবা হয় না। একদম। তো না তৈরি করেই তিনি বলে দিলেন যে অর্কিড এখানে হয় না। আচ্ছা, তো সেই জন্য আমি বলবো যে অর্কিড হচ্ছে খুব সহজ জিনিস। যদি তিনি যদি 15 দিনের জন্য কোথাও বেড়াতে যান, একবার একটু ভালো করে বেশি করে একটু জলটা দিয়ে গেলেন, তারপরে 2-4 দিন 15 দিন যদি ও শুকনো অবস্থায় পড়ে থাকে, অর্কিড কিচ্ছু হয় না, একটু ড্রাই হবে রুট বা একটু এটা, আবার এতে ফিরে এসে উনি জল ভরে দেবেন। বা যেখানে বৃষ্টির জল হয়, ধরুন এই যে প্লাস্টিকটা রেখেছি, আমার এখানে ক্যাকটাস ছিল, অন্যান্য গাছ ছিল, সেগুলো সব সরিয়ে অর্কিডে ভরে গেছে বলে শুধু অর্কিড, সেই জন্য ওপরে প্লাস্টিকটা আগে ছিল, সেই প্লাস্টিকটা রয়েছে। নাহলে এই নেটের তলাতেই অর্কিডগুলোকে রেখে দিতে বলবেন। যে কোনো অর্কিড, সে আপনার ক্যাটেলিয়া হোক, ডেন্ড্রোবিয়াম হোক, ফিলোনপসিসটা হোক, ফিলোনপসিসটা বেশি বৃষ্টিটা পছন্দ করে না, তাহলে বৃষ্টির জল সবার জন্য
আচ্ছা অসুবিধা কিচ্ছু হয় না। আচ্ছা। তো তারপরে এই যে সবই তো সিলিন্ডারের উপর থাকছে, হুম। সঙ্গে সঙ্গে যে মুহূর্তে সেকেন্ডে জলটা ক্লিয়ার হয়ে যায়। একমাত্র কোকোনাট যে চিপসটা থাকছে, নারকেলের খোসা, হুম। ওইটাতে জলটা কিছুটা ধরে রাখে। আর কেউ যদি আবারও একেবারে ওই গুঁড়ো যে আমাদের কোকোনাটের যেটা আছে মানে ডাস্টটা, ওই ডাস্টে যদি করে তখন দেখবেন যে একেবারে সবসময়ের জন্য জলটা সব করছে, যে কোনো সময় ফাঙ্গাস হতে পারে। তা সেই জন্য ওইটার জন্য একটা সেটের ব্যবস্থা করে সেখানে রাখতে হয়। তো এটা এমন কিছু আহামরি মানে কঠিন জিনিস নয়, খুব সহজ জিনিস। তার মানে সবুজ বন্ধুদের একটাই বলা আমি যেতে সবসময় পারে, বলবো, যারা নতুন যারা অর্কিড করবেন তারা ডেনড্রোবিয়াম দিয়ে হাত পাকাতে শুরু করুন। আচ্ছা, এটাই হচ্ছে আমার সবুজ বন্ধুদের কাছে আমার অনুরোধ। অনুরোধ। আর সবাই গাছ করুন, সবাই গাছ করুন, দেখবেন ভালো লাগে। আর এই যে অর্কিড দেখছেন, এভারগ্রিন ফলিয়েজ, কিচ্ছু না, যেখানে একটু গ্রিন জায়গা আছে, বারান্দা আছে, কিংবা একটু রাখার পরিবেশ আছে, সেখানে 4, 5টা, 6টা, 8টা, 10টা যেখানে নিজের ক্ষমতা অনুযায়ী, জায়গা অনুযায়ী অর্কিডটাকে করতে পারে। যাক, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ বন্ধুদের। আপনারাও দেখবেন এবং আসার চেষ্টা করবেন। আমার চ্যানেলে তো আমি নাম্বার দিয়েই দেব, এবং দাদা আপনার নাম্বারটা আপনি একবার বলে দিন। যে আমার ফার্ম এসকেএন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম নার্সারি। আচ্ছা, তো আমার নাম নিমাই মুখার্জি। আমার মোবাইল নম্বর 9830321126। আমার জায়গাটা হচ্ছে শিখরপুর, এটা হচ্ছে রাজারহাট এরিয়া, উত্তর 24 পরগনা। ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো লাগলো। আপনিও সুস্থ থাকবেন, ভালো থাকবেন বন্ধুরা, আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবুজের সাথে থাকবেন। আমাদের একটাই বার্তা, সবুজ নিয়ে থাকুন, শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেক ধন্যবাদ। আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং এই নাম্বারটাতে যোগাযোগ করে অবশ্যই নার্সারিতে আসবেন।